اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة صلى الله على محمد صلى الله عليه وسلم अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला शानुहु दरबार शंकर शुक्रिया जे रब्बे करीम महामहिम अल्लाह सुब्हानाहु ताआला अत्यंत कृपा भरे আজকের নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে দিয়ে আল্লাহ তাআলার বিরাট হুকুম আদায়ের জন্য বিভিন্ন স্থান থেকে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তার একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া আদায়ান্তে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম জানাই আমাদের সকলের পেয়ারা নবী, রহমতের নবী, শাফাআতের নবী, তওবার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাক্ষুষ তৃপ্তির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, যে মৃতকে আপনি এই যেই অনাবাদী জনপদ এলাকা এটা কিভাবে আপনি জীবিত করবেন, কিভাবে জীবিত হবে, এই ব্যাপারে যখন তার দিলে আগ্রহ জন্মলো আল্লাহ তাআলা ওনাকেই মৃত্যু দিয়ে দেখিয়ে দিলেন এবং ওনার যে সামানা ছিল খাদ্য, পানি এবং গাধা, এগুলোকে আল্লাহ তাআলা ওনার সামনে সব দেখিয়ে দিলেন। পানি ঠিক আছে, খাবার ঠিক আছে, কিন্তু গাধাটাই ঠিক নাই। 100 বছর পর্যন্ত ঘুমিয়েছিল। আল্লাহ তাআলা ওনাকে জিজ্ঞাসা করলেন কত সময়, তিনি বলেছিলেন একদিন বা তার চাইতে কম সময়। তো আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, না, 100 বছর আপনি ঘুমের মধ্যে ছিলেন। তো আল্লাহ তাআলা সব কিছু পারেন, সব কিছুর ক্ষমতা আল্লাহ তাআলার আছে। এটা আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখিয়ে দেন। আল্লাহ তাআলা সব কিছু পারেন। এজন্য মুমিনের দায়িত্ব, মুমিনের কর্তব্য হচ্ছে মুমিনের ঈমানি কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ তাআলার সামনে নিজের হীনতা, তুচ্ছতা, দুর্বলতা এগুলো মেনে নেওয়া। আমার তো কিছুই নেই, আমার তো কোনো ক্ষমতা নেই, আমি নেক কাজ করতে পারবো না। আল্লাহ যদি তৌফিক দেন, কবুল করেন, দয়া করেন, তাহলে নেক কাজ করা সম্ভব। বান্দার বান্দাত্ব, গোলামিত্ব জাহের করা আল্লাহ তাআলার সামনে, আল্লাহ আপনি আমাকে আপনার খাস গোলাম, যেইভাবে আমল করলে আপনি খুশি হন, যেই কাজ করলে আপনার রাজামন্দি হাসিল হয়, জান্নাতের আশা করা যায়, জাহান্নাম থেকে আপনি বাঁচিয়ে দিবেন, এমন ভালো কাজ করার তৌফিক, এমন ভালো কাজ করার যোগ্যতা আমাদেরকে আপনি দান করেন, এটা দোয়া করা। আর কি, নিজের গর্দানকে, নিজের পুরা বডিকে আল্লাহ তাআলার সামনে সারেন্ডার করা। গত জুমায় বলছিলাম সারেন্ডার মানে কি। সব কিছুর ক্ষেত্রে সব সময় আল্লাহর স্মরণ রেখে আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেওয়া। যেখানে কেউ দেখবে না এমন নির্জন নিরিবিলি স্থানেও রব্বে কারিমের ভয়, খৌফ দিলের মধ্যে রেখে আল্লাহর হুকুম মতো চলা, এটাই হচ্ছে আল্লাহর কাছে সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা। ভাই, আমাদের নাম হচ্ছে মুসলমান। আমাদের নাম কি ভাই? মুসলমান। এটা ইসলাম শব্দ থেকে আসছে, আরবি আল ইসলাম শব্দ।
ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আত্মসমর্পণ করা, নিজের ঘাটটাকে আল্লাহর সামনে নত করে দেওয়া, আল্লাহ তাআলার জন্য ঝুঁকায়া দেওয়া, এটাই হচ্ছে ইসলাম। এই ইসলাম শব্দ থেকেই মুসলিম। যেই ব্যক্তি ইসলাম আনে, ইসলাম কবুল করে, তাকে বলা হয় মুসলিম। আর এর বহুবচন হচ্ছে মুসলিমুনা, মানে বাংলাতে বলি মুসলমানগণ, মুসলিমগণ। তো আমাদের এই নামটা রাখলেন কে? আমাদের নাম যে মুসলমান, এই নামটা রাখলেন কে? আমাদের বাপদাদারা ছিলেন মুসলমান, আমরা মুসলমান, আমাদের পূর্বপুরুষ অনেক মুসলমান। আশা করি সামনে যারাও আসবেন আল্লাহর মেহেরবানিতে মুসলমানই থাকবেন। তো এই যে একটা নাম, নির্বাচিত নাম, কমন নাম মুসলমান, এই নামটা কে রেখেছেন? এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল হজের শেষ আয়াত ৭৮ নম্বর আয়াত, সূরাতুল হজের সর্বশেষ আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ১৭ নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা, সূরাতুল হজের শেষ আয়াত, সর্বশেষ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। ওয়াজাহিদু মানে তোমরা পরিশ্রম করো। পরিশ্রম ছাড়া দুনিয়াতে কিছুই পাওয়া যায় না। যদি দুনিয়া কামাইতে চান তারপরে পরিশ্রম লাগে। ভালো একজন কিছু হতে চান সমাজের, আপনাকে আমাকে মেহনত করা লাগবে। কেউ যদি আপন জায়গায় বসে থাকে, পরিশ্রম না করে, চেষ্টা না করে, ওই কাজের সফলতা তার হয় না, অর্জন হয় না। আপনি যে লাইনে বলেন, ইসলামিক লাইনে বলেন, ইসলামিক ছাড়া শুধু দুনিয়ার লাইনে বলেন, যারাই বড় বড় খ্যাতি লাভ করেছে, বড় বড় পদ পেয়েছেন, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো হয়েছেন, বিজ্ঞানী হয়েছেন, সবাই মুজাহাদা করেছেন। দ্বীনি লাইনে যারা আল্লাহ তাআলার খাস গোলাম হয়েছেন, ওলি হয়েছেন, পীর হয়েছেন, বড় বড় আলেম হয়েছেন, সবার এই সফলতার পিছনে আল্লাহ তাআলা মেহনতকে রেখে দিয়েছেন। এজন্য বলা হয় মান জাদ্দা ওয়া জাদা, যে চেষ্টা করে সে পায়। মেহনত ছাড়া কোনো কিছুই হয় না। মেহনত ছাড়া দুনিয়াও হয় না, পরকালও হয় না। নামাজ পড়তে গেলেও মেহনত লাগে, দিন মানতে গেলে, শিখতে গেলে মেহনত লাগে, কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। এই কষ্ট, পরিশ্রম, মুজাহাদার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে দয়া করে ইলম দান করেন, আমল করার যোগ্যতা নসিব করেন। আল্লাহ পাক নিজেই বলছেন মুসলমানদেরকে, মানুষদেরকে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো। জিহাদের বিভিন্ন মানা আছে, অর্থ আছে। জিহাদের এক পরিচিত শাব্দিক অর্থ হল অস্ত্র নিয়ে আল্লাহর দ্বীনকে জয় করার জন্য, সারা বিশ্বে আল্লাহর জমিনে আল্লাহর কালিমা পতাকা, দ্বীনের কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য মুসলমানদের মধ্যে যারা জিহাদ করে, মুজাহিদ, এটা তো একটা জিহাদ, এটা হলো সবচেয়ে বড় অর্থ। এছাড়াও জিহাদের আরো অনেক অর্থ আছে, এর মধ্যে একটা হচ্ছে পরিশ্রম করা। তাহলে আমরা ধরে নেই ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা চেষ্টা করো, পরিশ্রম করো আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার ব্যাপারে যথাযথভাবে, ঠিকভাবে পরিপূর্ণ পরিশ্রম তোমরা করো। হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। হুয়া ইজতাবাকুম, যেই আল্লাহ তোমাদেরকে বাছাই করেছেন। মুসলমানরা কিন্তু আল্লাহ তাআলার বাছাইকৃত। আল্লাহ পাক যাদেরকে চয়েস করেছেন, ভালোবেসেছেন,
ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। যাকে ভালোবেসেছেন, এখন আমাকে আল্লাহ ভালোবেসেছেন এটা বুঝতে পাই এইভাবে যে আল্লাহ তাআলা আমাকে ঈমান দান করেছেন, মুসলমান বানিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা মুসলিম হিসেবে কবুল করেছেন। এই জন্য এটা আল্লাহ তাআলার বড় পছন্দনীয় বিষয়, আল্লাহ তাআলার সেরা একটা পছন্দনীয় বিষয়। যাকে আল্লাহ ভালোবাসেন, নির্বাচন করেন, বাছাই করেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈমানের মালাটা তার গলায় আল্লাহ তাআলা পরাইয়া দেন। ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, যিনি তোমাদেরকে নির্বাচন করেছেন এবং তোমাদের উপর দ্বীনের ব্যাপারে কোনো ধরনের বক্রতা রাখেন নাই, দিন সহজ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ-দীনা ইউসরুন, দিন হচ্ছে সহজ। ইউসরুন মানে সহজ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর দিন কেমনে সহজ হয়? যারা দিন মানতে চায়, দিনের উপর চলতে চায়, তাদের উপর মুসিবতের পর মুসিবত, বিপদের পর বিপদ, সামাজিকভাবে বয়কট, সামাজিক বাধা, ব্যক্তিগত আবার নিজের নফস বাধা দেয়, পরিবার বাধা দেয়, রাষ্ট্রের পক্ষ থেকে অনেক বাধা বিপত্তি আছে। দিন কেমনে সহজ? ভাই দিন তো সহজই ছিল, কঠিন তো করলাম আমরা। দিন কি ছিল বলেন? সহজই ছিল, কঠিন করলো কারা? আমরা নিজেরাই। ওই যে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বলছিলেন কি জবাই করার জন্য, আল্লাহর পক্ষ থেকে মুসা নবী বলছিলেন একটা গাভী জবাই করে দেও। এই গাভী জবাইয়ের পরে গোশতই সাক্ষী দিবে এই ব্যক্তিকে কে হত্যা করেছে। কিন্তু বনি ইসরাইল প্রশ্ন করে মুসা নবীকে, কালারটা কেমন হইতো, লেজ আছে কিনা নাই, শিং আছে কিনা নাই, বয়স কেমন, হাল চাষ করা হয়েছে কিনা। আচ্ছা মুসা নবী কি এত কিছু বলছিল? স্বাভাবিক বলছিল একটা গাভী জবাই করে দাও, কিন্তু নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। এরপরে আল্লাহ তাআলাও কঠিন করে দিয়েছেন, নির্দিষ্ট কালার, নির্দিষ্ট বয়স, হাল চাষ করতে হবে কি হবে না, সব আলাদা আলাদা বলে দেওয়ার পরে এখন আর ওই গাভী সহজে পায় না। কিন্তু যদি আগেই মুসা নবী বলছেন গাভী জবাইয়ের জন্য কইরা দিত, এই বিপদে তাদেরকে পড়তে হইতো না। তো আল্লাহ তাআলার নবী বলছেন ইন্নাদ-দীনা ইউসরুন, দিন সহজ, দিনের মধ্যে কঠিন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসা বুসআহা ইল্লা বুসআহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেন নাই। আমি পারবো না, এই কাজ আমার দ্বারা সম্ভব না, এই কথা বলাই যাবে না। কেন? আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসা ইল্লা বুসআহা, আল্লাহ তাআলা সাধ্যাতীত, সাধ্যের বাহিরে, সাধ্যের অতীত কোনো কিছুই কারোর উপর চাপায়া দেন নাই। তাহলে আমরা যে বলি দিন মানা কঠিন, নামাজ পড়া কঠিন, রোজা রাখা কঠিন, হালাল পথে চলা কঠিন, হালাল ইনকাম করে চলা কঠিন, মানুষের সাথে সদাচরণ করা কঠিন, হিংসা, বিদ্বেষ, বিবাদ, শাকায়াত, পরনিন্দা, চগলখুরি, ধ্বংসলীলা, হানাহানি, মারামারি, এগুলোর থেকে বেঁচে থাকা হুজুর অনেক কঠিন। ভাই কোনো কঠিনই ছিল না, এগুলো আমরা কঠিন বানাইছি। সমাজের প্রত্যেকটা মানুষ যদি দিন মাইনা চলতো, দিন কঠিন থাকতো না। এই সমাজের মধ্যে 200 জন মানুষ থাকলে 200 জনের মধ্যে যদি 190 জন নামাজি হইতো, 5 ওয়াক্ত নামাজি, 10 জন যদি বেনামাজি থাকতো, কিছুদিন পরে এই 10 জন নামাজ পড়তে বাধ্য হইতো। সমাজের সব মুসলমান বালেক মার যাদের দাড়ি আইসা গেছে, গালের মধ্যে যদি দাড়ি রাইখা দিত, যারা রাখতো না এরা নিজেরা অটোমেটিক রাইখা দিত। কিন্তু এখন অবস্থা কি হয়েছে? ওই যে গুটি কয়েক মোল্লা, মুন্সি, ইমাম আর খতিব আর কিছু ধর্মপ্রাণ মুসলমান তাবলীগের মেহমান, এরাই শুধু এগুলো করে। আর বাকি সমাজ পুরাটাই ম্যাক্সিমাম শতকরা হিসাব করে 90 জনের মধ্যে দিন নাই, বাহ্যিকভাবে দিন নাই। কথা ঠিক কিনা? এই জন্য দিন মানা কঠিন। আমি দাড়ি রাখলে আমার বিবির অনুমতি লাগে, আমি দাড়ি রাখলে অফিসের বসের অনুমতি লাগে, ডিপার্টমেন্টে যারা চাকরি করে, হ্যাঁ এদের দাড়ি রাখতে হলে অ্যাপ্লিকেশন করতে হয়,
বাক্য তো কঠিন হয়ে গেছে দিন মানা। আর যদি আমাদের রাষ্ট্রপ্রধান যারা, এদের গালে ওইটা থাকতো, যারা বড় বড় দায়িত্বে পুষ্টে আছে দিন মাইনা চলতো, আর যারা নিচের পদে আছে এদের আর অ্যাপ্লিকেশন নিয়ে দৌড়াইতে হইতো না, এদেরকে অটো ওই দিন মানা বাধ্য হয়ে যাইতো। কিন্তু আমরা পরিবেশ ঘোলাটে করে ফেলেছি। সুদ, এটা যদি চিন্তা করেন, আমি জানি না আল্লাহ পাকের মেহেরবানিতে কয়জনে সুদ থেকে বাঁচতে পারে, কয়জনে এই সুদের মহামারী থেকে, ভয়ানক থাবা, ঘৃণ্য থাবা থেকে বাঁচতে পারে, আল্লাহ ভালো জানেন। মনে হয় চিন্তা করলে দেখা যাবে সমাজের দিনদার প্রকাশিত যে সমস্ত মানুষ, এরাও সুদ থেকে বঞ্চিত না, এরাও সুদের নাম কারবার থেকে দূরে না, কোনো না কোনোভাবে সুদের কারবার করতেছে। কেন ভাই? সুদ খাওয়া হারাম। আমি আগেও বলছি, সুদ খায়া, হারাম খায়া ইবাদত করলে, নামাজ পড়লে, হজ করলে, যাকাত আদায় করলে, দান সাদাকা করলে, যাই কিছু করেন না, মক্কায় গিয়া কাবার গিলাপ ধরেও কান্নাকাটি করলে, মদিনার রওজাতে গিয়া 100 কোটি বার সালাম প্রদান করলেও যদি সুদের থেকে তওবা না করে ইবাদত না করেন, আল্লাহ পাক আপনার আমার ইবাদত কখনো কবুল করবে না। অথচ এই সুদ আমরা জেনে বুঝে স্বাভাবিক এমন ভাবে খায়, মনে কিছুই না, এটা ব্যাপার না হুজুর, সবাই তো কম বেশি খায়, আমি আর একটু কম খাই, আমি এত বেশি খাই না, একটু কম খাই, পার্সেন্টেজ একটু কম, এমন ভাবে এগুলো ব্যক্ত করে। ভাই, কে বলছে এই যে খাওয়া, সুদ খাওয়া, হারাম খাওয়া, এটা পুরাটাই হারাম? বলেন পুরাটাই হারাম। দিন তো আমরা কঠিন বানায় ফেললাম। এক ভাই বিপদে পড়েছে, আপনি কর্জে হাসানা দেন, ভাই কর্জে হাসানা, এখন কর্জে হাসানা দিতে সাহস পায় না। কেন? যেই তারিখ দেয় ওই তারিখ আর পায় না। কথা বলেন ঠিক কিনা? ওই তারিখে পায় না। আমি আপনার ইমাম সাহেব মানুষ, হুজুর আমার 1000 টাকা দেন, আগামী সপ্তাহে দিয়ে দেব, আমি একটু ডাউটে থাকবো, পাবো কি পাবো না। যাবেন, অনেক ভাই ঋণ নেয়, ভাই আজকে না ঋণ দেওয়ার কথা, ভাই সমস্যা এই সেই, এমনি তার বাহানা শুরু করে দেয়। আচ্ছা আরেকটা ডেট দেয়, ওই ডেট চলে যায়। এমন আছে দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, ওই ডেট প্রাপ্য আর ফিরে আসে না, টাকা আর ফিরে আসে না। এই জন্য মানুষ এখন কর্জে হাসানা দেয় না, কর্জে হাসানা দেয় না। আমি ঋণ নেওয়ার পরে যদি ঠিকভাবে দিয়ে দিতাম, না দিতে পারলে ওইভাবে বুঝে আরেকটা ডেট নিতাম, বুঝে আরেকটা ডেট নিতাম, কিন্তু বেটা আমার অবস্থা বুঝতো, দেখতো, কিন্তু আমার পরিশোধ করার পরিপূর্ণ নিয়ত আছে, পারতেছি না। আমি টাইম নেই তাকে ওইভাবে বুঝিয়া কইলা, ফাঁকিবাজি না কইরা, 2 নম্বরই না কইরা, এইভাবে যদি সমাজের মধ্যে এটা চালু থাকতো, আজকে মানুষকে সুদ নিতে হইতো না। এখন বাধ্য হয়ে দেয় না, পরে হামকা কি তোমার দিব, তবে সুদ দিতে হইব, শতকরা কিছু দিতে হইব। দানের উপরে, টাকার উপরে লাগায় মানুষ, টাকার উপরে টাকা লাগায়, দানের উপরে টাকা লাগায়। এই যে সমাজের এই হালত, এই কঠিনটা করছি আমরা। আল্লাহর কোনো বিধান এইরকম নাই, রসুল কোনো এই তরিকা শিখায়া যান নাই। সাহাবারা নিজেরা নিজেদের মধ্যে এত ভালোবাসা, নিজের জানের চাইতে আরেক ভাইয়ের জান, আরেক ভাইয়ের মাল, আরেক ভাইয়ের ফ্যামিলির ইজ্জত, এগুলোর ব্যাপারে তারা কেয়ারফুল থাকতো। কিন্তু আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ আর গন্ডগোল ছাড়া ভ্রাতৃত্বে বন্ধনের কোনো মিল নাই। কথা ঠিক কিনা? মিল নাই। এজন্য সমাজের এই হালতগুলো পরিবর্তন করার জন্য, চেঞ্জ করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে, পরকালের চিন্তা করতে হবে। কারণ আল্লাহ পাক আমাদেরকে বাছাই করেছেন, হুয়া জিতাবাকুম, আল্লাহ নিজে বলছেন তোমাদেরকে ইন্তেখাব করেছেন, বাছাই করেছেন। কে বলেন? আল্লাহ। তিনি বলতে কে? আল্লাহ। আল্লাহ নিজে বাছাই করেছেন। দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো বক্রতা রাখেন নাই, বাঁকা পথ রাখেন নাই। এটা মানুষ নিজেরা নিজেদের পথকে বাঁকায়া ফেলছে, কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। এজন্য আল্লাহর নবীর যে কথা, ইন্না দীনা ইউসরুন, এই কথার মধ্যে 100 ভাগ খাঁটি, কোনো ভেজাল নাই। কিন্তু ভেজাল হচ্ছে আমাদের মধ্যে। ভেজাল কার মধ্যে? আমাদের মধ্যে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, কোন ধর্মে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা। আল্লাহ নিজেও বলে দিচ্ছেন ইব্রাহিম তোমাদের পিতা। সুবহানাল্লাহ। আমরা নিজেরা যারে পিতা বানাই, নিজেরা যাদেরকে পিতা বানাই, বিয়ের সময় উকিল বাপ বানায়, এটা শরীয়তে কোনো নিয়ম নাই।
উকিল বাপ বানানো যাবে না। যদি বানায়ও ফেলেন, হারাম করলেন আবার তা না, তবে বাকি ওই পিতার সামনে আপনার বউয়ের যাওয়াটা জায়েজ নাই। তবে জায়েজ আছে যদি মামায় নিজের আপনার বিবির মামা মানে আপনার মামা শ্বশুর উকিল দেয়, মামার সামনে তো বাদ নিয়ে এমনি যাইতে পারে না। কাকা উকিল দিছে মানে যারা বিয়ে করছেন তার চাচা বা তার জ্যাঠা উকিল দিছে, আপন চাচা জ্যাঠা, তার সামনে কি তার বাতিজি যাইতে পারবে না? এমনি যাইতে পারবে। এছাড়া যাদের সাথে দেখা দেওয়া জায়েজ বিয়ের আগে তার ছিল, আবার বিয়ের পরে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, এরা ছাড়া যদি বাহিরের কেউ উকিল দেয়, ওই উকিল বাপের সামনে যাওয়া ওই মহিলার জায়েজ নাই। উকিল শাশুড়ির সামনে কথা বলা বেপরদায় ওই জামাইয়ের জন্য জায়েজ নাই। তাই আমরা যারে বাপ বানাই, জাতির বাপ বানাই, ধর্মের বাপ বানাই, এমনি আত্মীয়ের বাপ বানাই, কোন বাপই আমাদের কাজে লাগবে না। আল্লাহ বলছেন কি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতার ধর্ম, তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম, এর যে আদর্শ আইডল, এটা তোমরা ফলো করো, মানো, এই ধর্মের মেহনত করো। এখন আমরা হচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। ইব্রাহিম নবীর ধর্ম কেমনে মানব? ইব্রাহিম নবীর অনেক ধর্মের অনেক কিছু আল্লাহ আমাদের নবীর ধর্মে ঢুকাইয়া দিচ্ছেন। তো এইটাই মানা, যেগুলো আমাদের ধর্মেও দিয়ে দিচ্ছেন এগুলো কি মানা, চেষ্টা করা। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, এই যে মুসলমান নাম রাখছে কে? ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নামটা রাখছে মুসলমান কে বলেন? আল্লাহ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম কে রাখছে? আল্লাহ। তাহলে আল্লাহ পাক যেই নামটা রাখছে মুসলমান, এই নামের মধ্যে অবশ্যই বরকত আছে। হিন্দুদের নাম আল্লাহ রাখেন নাই, বৌদ্ধদের নাম আল্লাহ রাখেন নাই, এদের নাম আল্লাহ রাখেন নাই, কিন্তু মুসলমানের নাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ নিজে বলছেন তিনি তোমাদের নাম রাখছেন মুসলমান। তবে কেউ কেউ বলছেন হুয়া জমিরের ফাইল হচ্ছে ইব্রাহিম, যে আমাদের নাম মুসলমান রাখছে কে? ইব্রাহিম। যদি এই ব্যাখ্যাও করা হয়, তারপরেও আমরা বলবো ইব্রাহিম নবী নিজের থেকে রাখে নাই, আল্লাহ পাক ইব্রাহিম নবীর মাধ্যমে রাখাইছে। যদি ইব্রাহিম নবী রাখেও নিজের থেকে রাখেন নাই, কে রাখাইছেন? আল্লাহ রাখাইছেন। তো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছেন কি বলেন? মুসলমান। এরপরে কি আয়াতের মধ্যে কি বলা হয়েছে? মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলু, ইতিপূর্বে মানে এর আগে, আমরা দুনিয়াতে আসার আগে আমরা যারা নবীজির খাঁটি উম্মত হব, আমাদের নামকরণ মুসলমান থাকবে, এটা আগেই নির্বাচন করা হয়েছে। ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম, যাতে করে রসুল আমাদের ব্যাপারে সাক্ষী, আমাদের ব্যাপারে সাক্ষ্য দিতে পারে, আমাদের ব্যাপারে আমাদের নবী সাক্ষী দিবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া তাকুনু শুহাদা আলান নাস, আর তোমরা সাক্ষী হবে মানুষের ব্যাপারে। আগের জমানার নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর বাণী নিয়ে আসছেন, বিধান নিয়ে আসছেন, হুকুম নিয়ে আসছেন। আল্লাহ পাক যেমনে চান, যেমনে চলতে বলেন, যেমনে খাইতে বলেন, ব্যবসা করতে বলেন, সামাজিকতা, পারিবারিকতা, রাষ্ট্রীয়তা, আন্তর্জাতিক ব্যাপারগুলো যেমনে সমাধান দিয়েছেন, রব্বে কারিমের পক্ষ থেকে পছন্দনীয় গোলামরা মানে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা নবীরা তাদের উম্মতদেরকে ওইভাবে আল্লাহর দিকে ডাকছেন, আসো আল্লাহকে মানো, আল্লাহর হুকুম মানো। কিন্তু যারা আল্লাহর নবীদেরকে মানে নাই, বরং উল্টা তিরস্কার করছে, এই তোমার আল্লাহ পাঠাই নাই, তোমার আল্লাহ কোনো
কিছু দেয় নাই, তোমাকে আল্লাহ নির্বাচিত করে নাই। আল্লাহ যদি নির্বাচন করত অমুক এলাকার অমুক গোষ্ঠীর থেকে দিত, তুমি তো অর্থের দিক দিয়া দুর্বল, তোমাকে আল্লাহ নির্বাচন করে নাই। এইভাবে যারা মস্করা করত, এদেরকে অভিসম্পাত করত, পাথরের দ্বারা আঘাত করত, গালিগালাজ করত, কষ্ট দিত। এক কথায় যারা আল্লাহ নবীদেরকে মানে নাই, তাদের ব্যাপারে কিয়ামতের দিন কারা সাক্ষী দিবে? সাক্ষী দিবে একদল মানুষ, আল্লাহ আপনার নবীদেরকে তাদের উম্মতরা মানে নাই, মানে নাই, মানে নাই, আমরা তার সাক্ষী দেই। এই কথা কারা সাক্ষী দিবে? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে নবীদের পক্ষে আর যারা ওই নবীদেরকে মানে নাই তাদের বিরুদ্ধে সাক্ষী দিব আমরা। কারা সাক্ষী দিবে? আপনি আর আমি সাক্ষী দিব। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো ছিলাম না। আমরা ছিলাম? ওই নবীর জমানায় আমরা ছিলামই না, সাক্ষী দেব কেমনে? তাহলে দেখেন, আমরা ওই জমানায় ছিলাম না, ওই জমানায় আমাদের দুনিয়াতে কোনো অস্তিত্বই নাই, জন্মই হয় নাই। জন্মাইছে নাকি? এখানে এমন কেউ আছে 200 বছর বয়স, 150 বছর বয়স আছে এরকম? শত শত বছর আগের কথা। এই নবীদেরকে, ওই নবীদেরকে মানে নাই যারা, নবীর উম্মত হয় নাই যারা, তাদের বিরুদ্ধে সাক্ষী দেব আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়া তাকুনু শুহাদা আলান নাস, আর তোমরা হইবা তাদের বিরুদ্ধে সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলেন। এটা কে দিয়েছেন মর্যাদা? ওই জমানাতে নাই, না থাকলে কি হবে? আল্লাহ যে আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, এত ভালোবাসেন, এত মায়া করেন। ও বান্দা, যেই জমানায় তুমি ছিল না, যেই জমানায় তোমার দুনিয়াতে অস্তিত্ব ছিল না, কিন্তু আল্লাহ তোমার এত ভালোবাসলেন, ওই জমানার সাক্ষী বানায় তোমার শেষে পাঠাইয়া দিলেন। কিয়ামতের ময়দানে তোমরা সাক্ষী দিবা। এখন বলেন কেমনে সাক্ষী দিব? আমরা সাক্ষী দিব আল্লাহর কোরআন পড়ে। আল্লাহ পাক ইব্রাহিম নবীর ঘটনা বয়ান করছেন, লূত নবীর ঘটনা বয়ান করছেন, মূসা নবীর ঘটনা বয়ান করছেন, হারুন নবীর ঘটনা বয়ান করছেন, নূহ নবীর ঘটনা বয়ান করছেন, আদম নবীর ঘটনা বয়ান করছেন, ঈসা নবীর ঘটনা বয়ান করছেন, মূসা নবীর ঘটনা বয়ান করছেন, উজাইরের ঘটনা বয়ান করছেন। করছেন কিনা? আর আমরা সব জানি কারা মানলো আর কারা মানলো না। লূত নবীর কাছে কয়জন ঈমান আনছে? নিজের বিবি আর নিজের ভাতিজা, এই দুইজন ছাড়া আর কেউ ঈমান আনে নাই। ইব্রাহিম নবীর দাওয়াতি কার্যক্রমে কে ঈমান আনছে আমরা জানি না। এই যে কোরআন পইরা পইরা আল্লাহর দেওয়া কিতাব, এটা পড়ার পরে আমরা জানতে পারছি আগের জমানার বেশিরভাগ নবীর উম্মতরা তাদের নবীদের কথা মানে নাই, ফলো করে নাই, তারা অভিশপ্ত উম্মত হিসেবে তারা স্বীকার করে নাই। এই কথাটা আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে নালিশ করব। এই কথা আল্লাহ বলছেন, ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। এখনই তো আল্লাহ বলছেন ফাকিমুস সালাত, যে আল্লাহ তোমারে আমারে এত মর্যাদা দান করছেন, এত ভালোবাসেন, আল্লাহ তো আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। এমনি এমনি এত ভালোবাসেন না, আমাদের নাম এমনি মুসলমান রাখেন নাই, কিছু কাজ করা লাগবে। খাঁটি মুসলমান যদি হইতে চাই, আল্লাহ তাআলার পছন্দনীয় নাম মুসলমানের নামের খাতায় যদি আমার নামটা আমি রাখতে চাই, অন্তর্ভুক্ত করতে চাই, আল্লাহ বলছেন কাজ করো, কাজ করো। আয়াতের শুরুতে বলছেন জাহিদু, পরিশ্রম করো। আর আয়াতের শেষের দিকে আইসা আল্লাহ বললেন ফাকিমুস সালাহ, সুতরাং তোমরা কি করো? নামাজ কায়েম করো। কথা বলেন কি? নামাজ। তোমরা নামাজ কায়েম করো। ফাকিমুস সালাতা, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করো। ওয়া আতাসিমু বিল্লাহ, আল্লাহকে শক্তভাবে ধরো, মানে আল্লাহর বিধানগুলো শক্তভাবে মানো। কিছু মানো আর কিছু ছাড়ো, এইরকম মানা যাবে না। ওয়া আতাসিমু, শক্তভাবে ধরো। মানুষ যখন গোশত খায়, শক্ত হইলে দুই দাঁত দ্বারা কেমনে ধরে? টান দেয়, আবার দুই দাঁত দিয়ে শক্ত দিয়ে কামড় দিয়ে ধরে, যাতে গোশতটা দাঁতের দুই দাঁত থেকে ছিটে না যায়, ছিঁড়ে না যায়, দূরে পড়ে না যায়।
একটু অংশ গোশত ছিঁড়ে যেন মুখের ভিতরে থেকে যায়, এমনি শক্ত হেঁচকা টান দেয়, আবার এমন ভাবে টান দেয় যাতে দাঁত থেকে পুরা গোশত আবার খইসা না যায়। দেখি না আমরা খাই না এইভাবে? তো দুই চোয়ালের মাঝখানে গোশত রাইখা টান দিয়া বাকি কিছু রাখা, এটা যেরকম কঠিন একটা ব্যাপার, এইরকম ভাবে আল্লাহর দিনকে শক্তভাবে ধরতে হবে। নামাজ 1 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়ি না, 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত নাই, 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত নাই, একদিন পড়ি 6 দিন নাই, জুমা পড়ি সাপ্তাহিক, জুমাটা আদায় হয়, প্রতিদিনের সালাত 5 ওয়াক্ত নামাজ আদায় হয় না। এগুলোর দ্বারা আল্লাহ পাকের যে নির্বাচিত নাম মুসলমান, এই মুসলমান, ওই মুসলমান, এই 1 ওয়াক্ত 2 ওয়াক্ত মাঝে মধ্যে নামাজ, এগুলোর দ্বারা আল্লাহর খাঁটি গোলাম মুসলমান হওয়া যাবে না। আল্লাহ বলছেন ফাকিমুস সালাতা, অতএব তোমরা নামাজ আদায় করো। এখন বলবেন হুজুর আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য, 1 ওয়াক্ত পড়লাম, আল্লাহ তো কয় না 5 বার পড়। প্রশ্ন আসতে পারে, কিছু এরকম ট্যালেন্ট মানুষ আছে, প্রশ্ন করে হুজুর কই পাইলেন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ বলছেন ফাকিমুস সালাত, জুমার নামাজ পড়লেই তো হইল, সপ্তাহে 1 বার পড়লাম। তা আপনার দাবির চাইতে তো ওই বেটার দাবি আরো যে কয় হুজুর আমি সাপ্তাহিক জুমা পড়তাম না, 2 ঈদের নামাজ খালি পড়বো, এটা তো নামাজি। আল্লাহ তেন কয় নাই যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো বা ফজর জোহর আসর মাগরিব পড়ো বা এশা পড়ো, আমি ঈদের নামাজ পড়লাম, হবে কিনা? কথা কর, হবে কিনা? এখন তার চাইতে আরো বড় যুক্তি আসতে পারে আরেক বেড়ার, আমি জিন্দেগিতে 1 বার নামাজ পড়ি, আল্লাহ বলছেন ফাকিমুস সালাত, নামাজ পড়ো, তো 1 বার পড়লেইছে, প্রতিদিন 5 বার কই পাইছেন? এই তো মোল্লারা একটা কই যে পায় 5 বার নামাজ, এত কষ্ট, দিন কি এত কঠিন, এত বিশাল যে প্রতিদিন 5 বার নামাজ পড়তে হইব, আর এর জন্য আলাদা একজন ইমাম নিযুক্ত করতে হইব, কই যে পাইছে এগুলা? বলেন ঠিক, এগুলো কি ঠিক তাদের ধারণা? এজন্য বলেন ঠিক কিনা? এদের ধারণা কি ঠিক? আল্লাহ বলছেন ফাকিমুস সালাতা, তোমরা নামাজ পড়ো। এই নামাজ কেমনে পড়বো, কখন পড়বো, কয় ওয়াক্ত পড়বো, কয় রাকাত পড়বো, এর প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাই দিয়েছেন কে? আল্লাহর নবী। কে দেখাই দিয়েছেন? নবীজি যদি 5 ওয়াক্ত পড়তে পারেন, নবীজি এই যে বিধানটা সর্বপ্রথম আসছে কার উপরে? নবীর উপরেই তো। জিবরাইলের মাধ্যমে আল্লাহ কারে আগে জানাইছেন? কথা কয় না, নবীর আগে জানাইছেন। তো নবী যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি কোরআন থেকেও বলতে পারবো, আল্লাহ পাক একাধিক নামাজের কথা বলছেন। আকিমিস সালাতা, পরে কি? আকিমিস সালাতা, হ্যাঁ, আকিমিস সালাতা, পরে কি কি কি? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। এই যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বনি ইসরাইলের এই আয়াতটা, যে আয়াতটা পড়লাম, বনি ইসরাইলের 78 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নবীরে আকিমিস সালাত, নামাজ পড়েন। এটা কিন্তু সবারই কয় নাই, এখানে নবীকে খাস আকিমিস সালাতা কি করেন? কথা কয় নাকি? নামাজ পড়েন। কোন সময়? লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য যখন হেলে যায়, সূর্য হেলে যাওয়া থেকে নিয়ে ইলা গাসাকিল লাইল, রাতটা যখন অন্ধকার হয় ওই অন্ধকার পর্যন্ত। এখন বলেন সূর্য হেলে যায় কোন সময়? বুঝেই না, সূর্য হেলে যায় কোন সময়? দুপুরের সময়। দুপুরে নামাজ আছে কিনা? কোন নামাজ? জোহরের নামাজ। তা আল্লাহ বলছেন কি? লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য হেলে যাওয়া থেকে নিয়ে, ইলা মানে পর্যন্ত, কোন পর্যন্ত? ইলা গাসাকিল লাইল, রাতের গভীরতা অন্ধকার হওয়া পর্যন্ত। আচ্ছা দেখেন, জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত নামাজ সূর্য হেলে থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার পরে অন্ধকার পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ তো একবারে ডাইরেক্ট বলে দিলেন কি? লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য হেলে যাওয়া থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত আপনি নামাজ পড়েন। এরপরে কি? ওয়া কুরআনাল ফাজরি, আবার
ফজরের নামাজে আপনি কেরাত করেন, মানে লম্বা কেরাত করেন। আবার কেউ কেউ অর্থ করছেন ফজরের আপনি নামাজ আদায় করুন। নামাজ তাহলে কয় ওয়াক্ত হইল? যে সমস্ত কানার দলেরা দেখবার পায় না, কোরআনে নাই বলে 5 ওয়াক্ত নামাজের কথা, এবারে দলিল দিবেন সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতের তরজমার একটু তাফসীর কর, কিতাব খুলে দেখেন কয় ওয়াক্ত নামাজের কথা মুফাসসিররা কেরাম বাড়ি করছে। নাকি এক নামাজি জোহর থেকে একবারে আল্লাহ রসুল একবারে এশা পর্যন্ত খালি নামাজি পড়বো? কথা কর হিসাবে তো তাই আসে যে জোহর থেকে রাত্রি পর্যন্ত নামাজ পড়তেই হবে, কিন্তু আল্লাহ তো সহজ করে দিয়েছেন। মেরাজের ঘটনায় 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরতেছিলেন, মুসা নবী কয় পারবে না, আপনার উম্মত পারবে না, যান আল্লাহর কাছে রিকোয়েস্ট কইয়া কিছু কমাই নিয়ে গেছেন, কমাইয়া দিয়েছেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত থাকে, কয় ওয়াক্ত? 45। মুসা নবীর সাথে আবার সাক্ষাৎ, তখন বলে মুহাম্মদ আপনার উম্মত পারবে না, আপনার উম্মত এটাও পারবে না। তো আবার গেছেন, 5 ওয়াক্ত কমাই দিয়েছেন। সব তো আল্লাহ তাআলার ইচ্ছা। এইভাবে আসা যাওয়া করতে করতে 5 ওয়াক্ত আছে, কই 50 আর কই 5 ওয়াক্ত। আল্লাহর নবীকে মুসা নবী বলেন হযরত আপনার উম্মত এই 5 ওয়াক্ত পারবে না। বাস্তবেও আমরা পারি না। আমি হুজুর মানুষ, আমার নামাজ নষ্ট হয়ে যায়। আমি আলেম মানুষ, মাদ্রাসার হুজুর, আপনাদের খতিব, মাঝে মধ্যে নামাজ নষ্ট হয়ে যায় শয়তানের দোকায়, নফসের দোকায়। তাহলে আপনারা যারা হুজুর না, কোরআনও পড়েন নাই, হাদিসও পড়েন নাই, মাদ্রাসাও পড়ান না, আপনার অধীনে মুসল্লিও নাই, আপনার কতটা সুন্দর হয় এখন চিন্তা করেন। আল্লাহর নবীকে যে বলছেন মুসা নবী 5 ওয়াক্ত পারবে না, আরো কমাই নিয়ে আসেন। নবীজি চক্ষু লজ্জায় বলছেন এটা কেমনে সম্ভব? আর কত? 5 ওয়াক্ত, এর নিচে কি আর আসা যায়? কই 50 আর কই 5 ওয়াক্ত? নবীজি আর জানেন না। তো হাদিসের মধ্যে আছে এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করি, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের ফজিলত আমাদেরকে দান করবেন। কয় ওয়াক্ত পড়ব? কয় ওয়াক্ত? আর ফজিলত পাবো 50 ওয়াক্ত। আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি। আপনি যাই ভাবি আর যাই করি, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ওয়াদা 50 ওয়াক্ত আদায় করার সমান সওয়াব আল্লাহ দান করবে। তো কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? যদি 5 ওয়াক্ত পড়তেন, আমগর মসজিদের ছাদ 3 তলার ছাদ এত দেরি করে বানানো লাগতো না, আগে বানানোর দরকার হইতো। খালি জুমার দিন কিছু মুসল্লি দেখা যায়, নয়া মুসল্লি, পুরান মুসল্লি, জোয়ান মুসল্লি, বুড়া মুসল্লি, পোলাকান্না মুসল্লি, সব মুসল্লির সমাবেশ। অথচ এই নামাজের মতোই ফজর, এই নামাজের মতোই জোহর, এই নামাজের মতোই আসর, মাগরিব, এশা, এগুলোর প্রতি কোনো কর্ণপাত নাই, চিন্তা নাই। পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। ভাই উপায় নাই, নামাজ ছাড়া কারো উপায় নাই, নামাজ ছাড়া কারো গতি নাই। আল্লাহর নবীকে এক সাহাবী রাবিয়া ইবনে আল আসকাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ রাসূলের সাথে রাত্রি যাপন করলেন, মানে নবীদের সাথে রাত্রে থাকলেন। আল্লাহ রসুলকে ওযুর পানি আরো প্রয়োজনীয় জিনিস আগায়া দিলেন। নবীজি মহব্বত করে বললেন তুমি আমার কাছে কি চাও? মানে একটু খেদমত করছেন নবীজি খুশি হয়ে বলছেন এই কি চাও তুমি আমার কাছে বলো। এখন ওই সাহাবী কয় হুজুর আমি আপনার কাছে জান্নাতের সঙ্গ চাই, মানে জান্নাতে আপনার সাথে একটু থাকতে চাই। আমরা কি চাইতাম? হুজুর আমার জন্য দোয়া করে দেন, আমি যেন একটা বড় লোক হয়ে যাই, আমি যেন একটা ভালো বড় নেতা হয়ে যাই, এলাকার সব মানুষ যেন আমার কথা বহে আর ওঠে, আমি ডাক দিলে যেন মানুষের অভাব হয় না। আমরা তো খালি মাথায় এগুলো গিজ গিজ করে টেকা টেকা, ক্ষমতার ক্ষমতা, এছাড়া আমরা 2 চোখে আর যেহেনে মগজে কিচ্ছু নাই। যদি মাথাটা ফাড়াইয়া দেখেন কিন্তু ফাড়াইলে মনে হয় খালি দুনিয়া কিলবিল করতেছে। ওই যে পায়খানার পোকা যেমন কিলবিল করে না, আমার মগজের মধ্যে দুনিয়া এমনি কিলবিল করতেছে। পরকালের চিন্তা নাই আমার মাথায়। তো আল্লাহ নবীর সাহাবী বলছেন হুজুর কিয়ামতের দিন জান্নাত যখন যাইবেন আমি আপনার সঙ্গ চাই। আল্লাহ নবী কয় এইটা ছাড়া অন্য কিছু চাই। আল্লাহ নবীর সাহাবী বলে হুজুর এইটা ছাড়া আমার আর অন্য কিছু চাওয়ার নাই, ছাড়তেছে না। নবীজি তখন বললেন ওই সাহাবীকে ফাআইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যদি এইটাই তোমার কামনা থাকে, এইটাই বাসনা থাকে, আমি নবীর সাথে জান্নাতে একটু সময় থাকতে চাও,
অবস্থান করতে চাও, তোমার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, কাজ হচ্ছে বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি করে আল্লাহর জন্য সাজদা করো। সুবহানাল্লাহ। বেশির থেকে বেশি আল্লাহর জন্য সাজদা করো। যেই ব্যক্তি আল্লাহর জন্য মাথাটা নোয়াই দেয়, নিজের মস্তককে নোয়া দেয়, আল্লাহ পাক ওই বান্দার কাছাকাছি চলে আসেন। বান্দা সাজদায় থাকে, আল্লাহ পাকের দয়া, ভালোবাসা, মহাব্বত বান্দার প্রতি ঝরতে থাকে। এমন ঘটনা কারগুজারি শুনছি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার জিন্দেগির ব্যাপারে বলা হয়, তিনি বলছেন আমি এরকম তার দেখি নাই, তার জমানার লোক না, আমি শুনছি এরকম। হযরত বলতেন আমি যখন সাজদায় যাই আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার কুদরতি হাতগুলা আমার মাথার মধ্যে দিয়া বুলাইয়া দিতেছে, আদর করতেছে। মানে একটা অনুভব, একটা ভালোবাসা, স্নিগ্ধতা, ছোঁয়া, পরম প্রেম, যেটাকে হৃদয়কে নাড়িয়ে দেয়, এমন একটা অবস্থান তাদের হইতো। নামাজ, হুসাইন আহমদ মাদানির নামাজ কেমন নামাজ ছিল? ট্রেনে যাবে, আপনার স্টেশনে গেছে, ট্রেন আসতে দেরি, মাদানি সাহেব দাঁড়ায় আছেন, তার আরো মুরিদানরা দাঁড়ায় আছে, একটু দেরি হবে। আল্লাহর বান্দারা কোনো সময় নষ্ট করে না, অযথা কাটায় দেন না। আল্লাহর বান্দা চিন্তা করলেন অযথা দাঁড়ায় না থাকিয়া একটু মেহনত করি, আল্লাহর জন্য কিছু সাজদা দিয়ে দিই। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় গেছে, নামাজের মাঝামাঝি বা শেষের দিকে সময় ট্রেন এসে গেছে। ট্রেন আসলে কিন্তু একটা হুইসেল দেয়, আসার পরে একটা হুইসেল, যাওয়ার আগে আরেকটা কিন্তু হুইসেল দেয়, বড় একটা হুইসেল দেয়, সাউন্ড করে। হুসাইন আহমদ মাদানি নামাজে তার মুরিদানরা দেখে হুজুর নামাজ পড়তেছে, আমরা বইয়ে থাকবো, আমরাও নামাজ পড়ি, সওয়াব কামাই করি, নামাজ পড়তেছে। নামাজ যখন ট্রেন এসে গেছে, হুইসেল দিছে, বাস তারা শুনছে। যখন ছেড়ে দিবে তখন তো একটা হালত, এর আগ দিয়া তাড়াতাড়ি মুরিদরা নামাজ শেষ করছে, শর্টকাট করে শেষ করিয়া ট্রেনে উঠবে, অনেকে উঠাও করছে, হুজুরা নামাজ শেষ করতেছে না। এই যে খুশু খুজু ধীরস্থির আরামসে নামাজ আদায় করতেছে। যান মসজিদের কাজের জন্য কালেকশনে যারা আছেন দাঁড়ায় যান। এই যে নামাজ পড়তেছে, নামাজ ছাড়ে না। এখন কাছের মুরিদ যারা হুজুরের বেশি কাছের, এখন ডাক দিব কি দিব না চিন্তা করতেছে। হুজুর ট্রেন আসছে, নামাজ শেষ করেন, বলার জন্য হিম্মত করে না, বলতে সাহস পায় না, কেমনে বলবো, বেয়াদবি হয়ে যাবে। তো নামাজ পড়তেছে, দেখে যে ট্রেন যতটুকু টাইম অবস্থান করার কথা অবস্থান করতেছে, একটু পরে যাওয়ার আগে যে হুইসেলটা বাজায় দিছে। এখন মুরিদদের হৃৎপিণ্ডের ভিড় বাইরে গেছে। হাই হাই, হুজুর নামাজ শেষ করে না, রুকুতে গেছে আর উঠেই না, রুকু থেকে দাঁড়াইলে আবার সাজদা সহজে যায় না, এত লম্বা লম্বা আরকান রুকন আদায় করতেছে, রুকু সাজদা তাদিল এত সুন্দর। তো এখন সব মুরিদে উঠাই পড়ছে, ট্রেনে উঠাই পড়ছে, আর চিন্তা করতেছে হুজুর আসতেছে না, কেমনে কি ট্রেনওয়ালা তো আর এক হুজুরের জন্য বয়ে থাকবো না, বয়ে থাকবো এক মুন্সির জন্য কি ট্রেনওয়ালা বয়ে থাকবো? তার টাইম আছে, চলে যাব। মুরিদরা চিন্তা করতেছে, কেউ তো অস্থির, হাই হাই হুজুর ছাড়া কেমনে হইব, এই কেমনে সবাই অস্থির। ট্রেন সাইরে দিছে, সুবহানাল্লাহ, ট্রেন সাইরে দিছে, হুজুরের নামাজ আর শেষ হয় না। একটু পরে 2-4 ঘুরানি দিয়া ট্রেন থাইমা গেছে। এরপরে আর ট্রেন চলে না, সবাই অবাক। আচ্ছা কোনো সমস্যা মনে হয়েছে সামনে, যে কোনো কারণে থামাইছে। তো আল্লাহ পাকের বান্দা যেই তার তীরে, যেই ধারাবাহিকতায় নামাজ পড়তেছিল, লম্বা লম্বা রুকু সাজদা, ঠিক হুবহু ওইভাবে কইরা নামাজ শেষ করে দেয় ট্রেন হাজির আছে, বগিতে উঠে বসছে। ওঠার পরে আল্লাহর রহমতে ট্রেন আবার চলা শুরু হয়েছে। আল্লাহর ওলিদের কি আছে? মুজিজা নাই, কিন্তু কারামত আছে। মুজিজা নাই, কি আছে বলেন? কারামত আছে। কারামত সত্য। এই ব্যাপারে যারা বলে আল্লাহর ওলিদের কারামত নাই, এরা ডাহা মিথ্যা কথা বলে। যারা খাঁটি ওলি এরা কারামত প্রকাশ পায়। যারা ওলি না, জাদুকর মানুষ, জাদু দেখায় না, জাদু করে কিন্তু অনেক কিছু করতে পারে। জাদুর কিন্তু একটা প্রভাব আছে। তাই যার ভিতরে ইমানের কোনো ছোঁয়া নাই, ইমানের কোনো মহব্বত নাই, এই ব্যক্তির থেকে যদি আশ্চর্য কিছু প্রকাশ পায়, আল্লাহর খাস বান্দাদের থেকে কিছু প্রকাশ পাবে না? অবশ্যই পাবে। তবে আবার সবার ক্ষেত্রেই না, কিছু কিছু ঘটনা আবার আমরা অতি বেশি বাড়াইয়া কই। আমাদের সমাজে কিছু ঘটনা আছে, অনেক ঘটনায় ওলিদের ব্যাপারে, যেগুলো আসলে বিশ্বাস করার মতো না। আসলেই যদি না হয় এটা বিশ্বাস করা যাবে না। তবে যেগুলো প্রসিদ্ধ ঘটনা,
আকাবিরদের বুজুর্গদের মুখে শোনা, এগুলোর প্রতি মোটামুটি আস্থা এমন হতে পারে। তো মাদানী সাহেব, হুসাইন আহমদ মাদানী সাহেব উঠা গেছেন, ট্রেন আবার চলা শুরু হয়ে গেছে। তো আল্লাহ পাকের মেহেরবানিতে মুরিদরা চিন্তা করলো, হুজুরে একটু জিগাই, হুজুর ট্রেনে যে হুইসাল দিছে আসার পরে এটা কি শোনেন নাই আপনি? একটু তাড়াতাড়ি নামাজটা পড়া ট্রেনে উঠলেই হইতো। কেউ সাহস পায় না। কাছের মুরিদ গিয়া বলতেছে, হজরত একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? এই যে ট্রেনে একটা সাউন্ড করলো, শব্দ করলো আসার পরে, এটা কি আপনার কানে বাজে নাই? আমরা তো শুনছি, শোনার পরে তাড়াতাড়ি নামাজ শেষ কইরা ট্রেনে উঠা পড়ছি, আপনি যে আসতেছিলেন না? আল্লাহর গোলাম বান্দা কয়, সত্যিকার অর্থে ট্রেনের যে হুইসাল এটা আমি শুনতে পাই, ট্রেনের যে সাউন্ড হয়েছে এটা আমি শুনতে পাই নাই। যদি শুনতো তেনা নামাজটা তাড়াতাড়ি পড়ে আইতো। হ্যাঁ জানে এখনো ট্রেন আসেই নাই, হুইসাল হয়েছে এটা জানি না। ভাই দেখেন তাদের নামাজের কি স্থিরতা, তাদের নামাজের কি মনোযোগিতা। আর আমরা যারা নামাজি, নামাজের মধ্যে ব্যবসার মোটামুটি হিসাব একটা হইয়া জায়গা। আজকে কোন মাল আনবো আর কোনটা নাই সব নামাজের মধ্যে ক্লিয়ার হয়ে যায়। নামাজ পড়ে এই যে মসজিদে, এই হ্যাঁ ওই মালটা দিয়ে দিও, ওই পাই না এতক্ষণে, মানে নামাজের মধ্যে সব ক্লিয়ার করে ফেলাইছে যে কি আনবো আর কি আনবো না, সংসারে কি লাগে আর কি নাই, কই যাবো নামাজটা কই আর কই যাবো না, কার সাথে দেখা করা লাগবে লাগবে না, পুরা ক্যালকুলেশন নামাজের মধ্যে হয়ে গেছে। এটার নাম নামাজ না রে ভাই। আল্লাহ বলছেন ফাকিমুস সালাহ, নামাজ পড়তে হবে মনোযোগিতার সাথে, আল্লাহর জন্য, আল্লাহ ধ্যান নিয়া, মনোযোগ নিয়া একমাত্র অ্যাটেন্ড হবে, মনোযোগ হবে কার জন্য? আল্লাহর জন্য। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই। ইনশাআল্লাহ নামাজের ব্যাপারে আরো অনেক কথা আছে, জরুরি আলোচনা আছে। আল্লাহ পাক তৌফিক দিলে আমরা সামনে জুমায়, শেষ না হলে আরো পরবর্তী জুমায় ইনশাআল্লাহ আমরা কথাগুলো আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা।